হাই গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আরও একটা কিন্তু কম্পারিজন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেই কম্পারিজনটা হবে আজকে ভীষণ জনপ্রিয় দুটো ক্রিম। একটা ক্রিম হচ্ছে এই ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা এখন গ্লো অ্যান্ড লাভলি নামে পরিচিত। আর সাথে হচ্ছে আরেকটা ক্রিম, যেটা হচ্ছে ভিকো টার্মারিক ক্রিম। দুটোই কিন্তু মানে প্রচুর আগে থেকে আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবল, এবং বেশিরভাগ আমরা যখনই কোনো মানে সকালবেলা, দিনের বেলা বা যে কোনো সময় কিন্তু এই দুটো ক্রিম ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু ইউজ করি। তো আজকে তোমাদের সাথে এই দুটো ক্রিমের কম্প্যারিজন শেয়ার করবো, এবং অনেকেই কিন্তু তোমরা এটা ফেয়ারনেস হিসাবে ইউজ করো এই দুটো ক্রিম। তো এই দুটো ক্রিমের দাম কত, এই দুটো ক্রিম কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে, কীভাবে অ্যাভেলেবল, কোথায় পাবো, সব কিছু তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলে তোমরা জানতে পারবে। এবং যদি জানতে হয় যে এই দুটো ক্রিমের মধ্যে কোনটা বেস্ট এবং কোনটা আমার ক্ষেত্রে দিক থেকে ভালো মনে হয়, তা জানতে হলে কিন্তু এই ভিডিওটাকে ফুল স্কিপ না করে দেখতে হবে। আমি তোমাদের জন্য কিন্তু এই ধরনের কম্প্যারিজন প্রচুর ভিডিও শেয়ার করি। এর আগেও আমি দুটো তিনটে কম্প্যারিজন ভিডিও শেয়ার করেছি, তার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো ঝটপট চলে যাই এই দুটো ভীষণই জনপ্রিয় পপুলার দুটো ডেইলি ক্রিম, যেটা আমরা ফেয়ারনেসের জন্য ইউজ করে থাকি ইন্ডিয়াতে ম্যাক্সিমাম জনই। তো চলে যাই এই দুটো সম্পর্কে জানতে হলে পরে দেখতে থাকো ভিডিওটা। এবং ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে, আমার চ্যানেলে প্রথম এসে থাকলে, আমাকে প্রথম থেকে থাকলে যেটা করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, নিচের সাবস্ক্রাইব বাটনে হিট করে, যেটা টোটালি ফ্রি। পাশে নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে অল বাটনটাকে প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট তুমি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই যেটা করবে, লাইক শেয়ার করতে একেবারেই ভুলবে না। সো লেটস গেট স্টার্টেড। প্যাকেজিংয়ের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে দুটোই কিন্তু একই রকম কিন্তু টিউব প্যাকেজিংয়ে চলে আসে, যেগুলো কিনা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, এবং দুটোরই প্যাকেজিং প্রায় সেমই, এবং কালারটাও বেশ সুন্দর দুটো যে ক্রিম রয়েছে প্রত্যেকটারই। এবং এ দুটোর নজলও কিন্তু খুবই প্রেসাইজ, এবং যেগুলো দিয়ে খুব ইজিলি তুমি প্রোডাক্ট কন্ট্রোলও করতে পারবে, এবং ডেফিনেটলি ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিংয়ের সাথে এই দুটো ক্রিম চলে আসে। এবং এ দুটোর মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মানে কি বলবো, কম্পোনেন্ট রয়েছে, কেমিক্যাল রয়েছে, যেগুলো কিনা আমাদের স্কিনের পক্ষে মোটেই ভালো না। ফেয়ার অ্যান্ড লাভলিতে তো প্রচুর পরিমাণ প্যারাবিনস রয়েছে, যেটা একেবারেই আমাদের স্কিনের জন্য ভালো নয়। আর যেটা হচ্ছে ভিকো টার্মারিকের ক্রিম, সেটার মধ্যে কিন্তু এটার মধ্যেও প্রচুর পরিমাণ কেমিক্যাল রয়েছে, তবে এটার মধ্যে যেহেতু স্যান্ডেলউড অয়েল রয়েছে এবং টার্মারিক রয়েছে, এটা কিন্তু অনেক অংশে আমাদের ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের তুলনায় বেটার রেজাল্ট দেয়। আমি স্কিনটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছি। এবার কিন্তু আমি আমার স্কিনের একদিকে লাগাবো ফেয়ার অ্যান্ড লাভলি, আরেকদিকে লাগাবো হচ্ছে ভিকো টার্মারিকের এই ক্রিমটা। তো ফার্স্টে ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিমটাকে আমি অ্যাপ্লাই করে সাহায্যে সামান্য পরিমাণ আমি বের করে নিয়েছি, এবং নজলটা ভালোই কিন্তু প্রেসাইজ, দেখতেই পাচ্ছ। এবার ডট করে আমি কিন্তু ফেসে অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। এটা একটা হোয়াইট কালারের ক্রিম, আমরা বেশিরভাগ মানুষই ইউজ করেছো ফেয়ার অ্যান্ড লাভলি, সো জানি যে এটা হোয়াইট কালারের হয় এবং এখন থিক কনসিস্টেন্সির হয়, বেশ থিক। এবং আরেক পাশে আমি ইউজ করে নিচ্ছি কিন্তু আমার ভিকো টার্মারিকের এই ক্রিমটা। সো ভিকো টার্মারিকের ক্রিমও তোমরা অনেকেই হয়তো ইউজ করেছো এবং জানবে, এটা ইয়েলো কালারের হয়, হলুদ রঙের, কারণ এটার মধ্যে যেহেতু হলুদ দেওয়া আছে বলে এটা ক্লেম করে, দ্যাটস ওয়াই এটার মধ্যে কালারটাও কিন্তু হলুদ। এবং এটাও কিন্তু বেশ থিক কনসিস্টেন্সি। এবারে ধীরে ধীরে আমি কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিমটাকে ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে কোনো সমস্যা নেই, প্রথমেই এটা বেশ ময়েশ্চারাইজিং এফেক্ট একটা দিয়ে দেয়। ধীরে ধীরে দেখো সুন্দরভাবে কিন্তু আমার স্কিনে ব্লেন্ডিং হয়ে যাচ্ছে, এবং ইনস্ট্যান্ট একটা ফেয়ার দেখতে পাচ্ছ আমার স্কিনটা। ইনস্ট্যান্টলি একটা সাদা একটা কালার দিচ্ছে আমার স্কিনে, তো বুঝতেই পারছো ইনস্ট্যান্ট এটা ফেয়ারনেস দিয়ে দেয়। যাদের কালো ত্বক তাদেরও কিন্তু ফেয়ারনেস এরকম সাদা হয়ে যাবে খানিকটা, কিন্তু এটা কিছুক্ষণের জন্যই, তারপর কিন্তু কিছুক্ষণ পর সেম আবার কিন্তু একই আমাদের যে স্কিনের কালার, সেটাই কিন্তু এগেন চলে আসবে ফেরত। তো দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্টলি একটা ফেয়ারনেস দিয়ে দিয়েছে আমাদের স্কিনকে। এবং এটা কিন্তু ভীষণই ড্রাই, অ্যাপ্লাই করার পর কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভীষণই ড্রাই হয়ে যায় আমাদের স্কিন এই ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাপ্লাই করার পর। এবারে আমি ব্লেন্ড করে নেব ভিকো টার্মারিকের এই স্কিন ক্রিমটা। এটাকে আমি ধীরে ধীরে ব্লেন্ড করছি। এটা কোনো রকম হোয়াইট কাস্ট তো দিচ্ছে না, দেখতেই পাচ্ছ, এবং খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। ব্লেন্ডিংয়ের দিক থেকে এখানেও কোনো রকম সমস্যা নেই, ভেরি ইজিলি ব্লেন্ড করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং স্কিনে কোনো রকম এটা কিন্তু হোয়াইট কাস্ট দেয় না। হ্যাঁ, একটা গ্লোইনেস চলে আসে, সারাটা দিন তোমাদের স্কিন একটা গ্লোইনেস থাকবে ভিকো টার্মারিক অ্যাপ্লাই করলে, কারণ এটা কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলির মতো অত ড্রাই নয়। এটাও ড্রাই, তবে ফেয়ার অ্যান্ড লাভলির মতো এতটা ড্রাই নয়, এবং কোনো হোয়াইট কাস্ট দেয়নি, দেখতে পাচ্ছ সাদা ভূতের মতো কিন্তু আমার ফেসটা লাগছে না, কোনো হোয়াইট কাস্ট ভিকো টার্মারিকের ক্ষেত্রে। সো এদিকে অ্যাপ্লাই করেছি আমি ফেয়ার অ্যান্ড লাভলি, করেছি আমি কিন্তু ভিকো টার্মারিকের এই স্কিন ক্রিমটা। সো ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ।
তো গাইজ এই দুটো ক্রিম সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, যদি আমরা প্যাকেজিং ওয়াইজ দেখি তো দুটোই কিন্তু এরকমই সুন্দর প্যাকেজিংয়ের সাথে আসে এবং দুটোই কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি, এবং এই দুটো যে নজলগুলো থাকে যেগুলো দিয়ে টিউবটা থেকে আমরা জিনিসটা বের করি সেটাও কিন্তু খুবই সুন্দর, খুবই কিন্তু স্লিক, যেটা কিনা খুব সহজেই কিন্তু প্রোডাক্টগুলোকে বাইরে বার করতে সাহায্য করে। প্রাইস ওয়াইজ যদি তোমাদেরকে আমি বলি তো ইন্ডিয়ান মার্কেটে যেটা ফেয়ার অ্যান্ড লাভলির 50 গ্রাম যে প্যাকটা সেটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 122 রুপিস, এবং এখানে যে ভিকো টার্মারিক যেটা সেটা হচ্ছে 50 গ্রামের প্রাইস হচ্ছে 188 রুপিস। দুটোই কিন্তু মানে খুব কাছাকাছি প্রাইস রেঞ্জ, তবে হ্যাঁ ভিকো টার্মারিকের কিন্তু দাম একটু সামান্য হলেও বেশি। তো প্রাইসের ক্ষেত্রে বলবো ফেয়ার অ্যান্ড লাভলি অনেক অংশেই কিন্তু এখানে এগিয়ে যায়, কারণ এটা খুবই কিন্তু মানে রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসে। এবার যদি বলি যে দুটোই কিন্তু ক্লেম করে যেটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম আর হচ্ছে আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে, যেটা হচ্ছে মেইন পয়েন্ট। আমরা ম্যাক্সিমাম জনেই আমাদের যে এশিয়ান কান্ট্রিতে মেনলি বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়াতে আমরা সকলেই চাই যে আমাদের কালো ত্বকটা ফর্সা হয়ে উঠুক, এবং তার জন্যই কিন্তু আমরা এই ধরনের ফেয়ারনেস ক্রিম ইউজ করি। তো গাইজ এক্ষেত্রে বলবো যে ফেয়ারনেস এটা কিন্তু কোনোভাবেই কোনো কিছুর মাধ্যমে কিন্তু আমরা ফর্সা হতে পারবো না। আমার কালার যেটা, আমার স্কিন কালার যেটা, সেটা কিন্তু আমাদের সেম থাকবে। তো যারা ভাবছো যে এগুলো মাখলে পরেই আমি খুব ফর্সা হয়ে উঠবো, আমার ত্বক ফর্সা হয়ে উঠবে, সেটা কোনোভাবেই সম্ভব না। আমার ত্বকের রং যেরকম সেটা আমি কি করে কিছুতেই বদলাতে পারবো না। সো যারা শ্যামলা, যারা কালো, তারা কালোই থাকবে। আমরা যারা, তারা যেরকম গায়ের রং, স্কিনের রং, আমি যদি চাই এর থেকে বেশি ফর্সা হবো সেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তো ডিআইওয়াই ট্রাই করলে তাও কিছুটা হয়তো বা স্কিনটা গ্লোই হয়, কিন্তু ফর্সা যেটা ভাবছো তোমরা কালো থেকে ফর্সা হয়ে উঠবো, সেটা কোনো ফেয়ারনেস ক্রিম সেটা সম্ভব নয়, দিতে পারবে না। সো যারা ফেয়ারনেসের আশা এগুলো কেনো, আমি বলবো একেবারেই কিনবে না। আর ফেয়ার অ্যান্ড লাভলিতে যেটা বলবো যে ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু একটা মানে কি বলবো, মানে এটা হচ্ছে প্রচুর কেমিক্যালস থাকে এটার মধ্যে, যেটা আগেও তোমাদেরকে আমি বললাম যে প্রচুর কেমিক্যালসে ভর্তি থাকে, এবং যেটা কিনা আমাদের স্কিনের পক্ষে কিন্তু দিনকে দিন আমাদের স্কিনে নানান রকমের প্রবলেম ক্রিয়েট করবে, বা স্কিন ক্যান্সারও হতে পারে এটা দীর্ঘদিন ব্যবহার করলে। সো ডেফিনেটলি যারা প্রতিদিন এটা ইউজ করো একেবারেই কিন্তু স্টপ করে ফেলো ফেয়ার অ্যান্ড লাভলি, বা যেটা গ্লো অ্যান্ড লাভলি বলে এখন, একেবারে ইউজ করা বন্ধ করে দাও। হালকা ফুলকা মেকআপ যদি মাঝে সাঝে কেউ করে, যাদের কোনো মেকআপ প্রোডাক্ট থাকে না, তো তাদের জন্য আমি কিছু মেকআপ টিউটোরিয়াল শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। তবে হ্যাঁ, রোজকার হিসাবে এটা কোনো মতে তোমরা ব্যবহার করবে না। আদারওয়াইজ ভিকো টার্মারিক ক্রিম যেটার মধ্যে থাকে কিন্তু স্যান্ডেলউড অয়েল এবং হচ্ছে টার্মারিক মানে হলুদ, তো এইটা কিন্তু তোমাদের আয়ুর্বেদিক মেডিসিন হিসেবেও কাজ করবে। এবং শুধুমাত্র এই ভিকো টার্মারিক যে একটা ফেস ক্রিম তা কিন্তু একেবারেই না, এটা কিন্তু আমাদের স্কিনে যদি কারোর উন্ড থাকে, মানে কাটাছড়া থাকে, ছুলে গিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু হিল করতে সাহায্য করে। এর মধ্যেও প্রচুর পরিমাণ কেমিক্যালস রয়েছে, তবে কিন্তু এটা অতটা হার্মফুল নয় আমাদের স্কিনের জন্য, কারণ এটা একটা আয়ুর্বেদিক ক্রিম। সো এর মধ্যে কিন্তু আয়ুর্বেদের কিছু প্রপার্টি রয়েছে। তো ডেফিনেটলি যারা ভাবছো যে একটা ক্রিম ডেলি হিসাবে ইউজ করবে, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু ভিকো টার্মারিক ক্রিমটা ইউজ করতে পারো। সেক্ষেত্রে আমার দিক থেকে এটা হচ্ছে থামস আপ, কারণ কি ভিকো টার্মারিক কিন্তু একেবারেই ভালো একটা ক্রিম, আয়ুর্বেদিক একটা ক্রিম। তো ডেফিনেটলি ইউজ করতে পারো। যদিও বহুদিন ধরে এই দুটো ক্রিমই কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে প্রচলিত, এবং আমরা কিন্তু নিজেদের কি বলবো ঠাকুমা, দিদিমা, জেঠি, পিসি, এমনকি মাকেও কিন্তু আমরা এই দুটো ক্রিম ইউজ করতে দেখেছি। তবে আমি প্রথমেই বলবো যে দুটো ক্রিমই কিন্তু মোটেও স্কিনের জন্য খুব বেশি ভালো নয়। তবে হ্যাঁ, কম্পারেটিভলি ফেয়ার অ্যান্ড লাভলি তো একেবারেই বিগ নো আমার দিক থেকে, কিন্তু ভিকো টার্মারিক তোমরা ডেলি হিসাবে ইউজ করতে পারো, কারণ এটা আমাদের ত্বকের জন্য অতটা ক্ষতি করে না। হ্যাঁ, প্রাইস একটুখানি বেশি, তবে আমার দিক থেকে এটা কিন্তু বিগ থামস আপ। আর যে কোনো কিন্তু তোমরা স্টোরে পেয়ে যাবে এই ক্রিম দুটো, যে কোনো স্টোরে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল এই দুটো ক্রিমই। সো ডেফিনেটলি তোমরা ইউজ করতে পারো। আর ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু মাখার পর খুব ড্রাইনেস চলে আসে আমাদের স্কিনে, দেখতে পাচ্ছ আমি এই পাশে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েছিলাম, এই পাশটা কিন্তু খুব ড্রাই ফিল হয়। ভিকো টার্মারিকও ড্রাই ফিল করে কিছুক্ষণ বাদ, আর মানে আর লাগানোর কিছুক্ষণ বাদে, তবে অতটাও ড্রাই হয় না যতটা কিনা ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের লাগালে ড্রাই হয়। এবং ফেয়ার অ্যান্ড লাভলি লাগানোর পর না বিন্দু বিন্দু ঘাম জমা হয়, যেটা কিন্তু ভিকো টার্মারিকের ক্ষেত্রে একেবারেই হয় না। এই একটা কথা তোমাদেরকে বলা জরুরি, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফেয়ারনেস। হ্যাঁ, ইনস্ট্যান্ট ফেয়ারনেস কিন্তু দুটো ক্রিমই প্রোভাইড করে, কারণ দেখতে পাচ্ছ আমার এই ক্রিমটা মাখার পর ফেয়ার অ্যান্ড লাভলি এদিক পাশটা কতটা বেশি ইনস্ট্যান্ট একটা ফেয়ার লাগছে, গ্লোই লাগছে। ঠিক এই দিকটাও কিন্তু সেম, মানে ভিকো টার্মারিকের দিকেও কিন্তু সেম, এগুলো ইনস্ট্যান্ট আমাদের স্কিনটাকে ফেয়ার করে। তবে দীর্ঘদিন যাবত যদি তোমরা ইউজও করো, এটাকে দিনের পর দিন যদি দুটো ক্রিমকে ইউজ করো, কোনো দিক থেকেই কিন্তু তোমার ফেসে মানে কোনো রকম পরিবর্তন হবে না, তোমার স্কিন কালারে কোনো রকম চেঞ্জেস হবে না, বরং প্রচুর কেমিক্যাল কিন্তু তোমরা ফেসের মধ্যে লাগাবে। বিশেষ করে ফেয়ার অ্যান্ড লাভলি একেবারেই কিন্তু তোমরা যারা রোজ ব্যবহার করো, কম দাম হিসাবে দেখে যদি রোজ ব্যবহার করো, আমি একেবারেই তাদেরকে বলবো একেবারেই স্টপ করে দাও গাইজ, কারণ এগুলো প্রচুর কেমিক্যাল তোমরা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে লাগাচ্ছ। এবং অনেকেই বলো যে 10-20 টাকার মেকআপ ইউজ করি, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দিয়ে ইউজ করি, একেবারেই উচিত না। সবই কিন্তু তোমাদের আলটিমেট স্কিন ক্যান্সারে মানে কনভার্ট করবে তোমাদের স্কিনটাকে। 10-20 টাকার মেকআপও ইউজ করা মোটেই ভালো না। দাম কম দেখে সেটা কিনে ফেললাম, তারপর আমি এক গাদা হচ্ছে ডিআইওয়াই ট্রাই করলাম, কোনো কাজ হচ্ছে না বলে। ডিআইওয়াইও কোনো কাজ করবে না যদি তোমরা নিজের স্কিনটাকেই বরবাদ করো। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে ক্রিমগুলোকে খুব ভেবেচিন্তে ইউজ করবে, কারণ কোনোটাই কিন্তু খুব বেশি ভালো ক্রিম নয়। তো যদি নিতান্ত ইউজ করতে হয় তোমাদের, সেক্ষেত্রে আমি বলবো তোমরা ভিকো টার্মারিক ক্রিমটাকে ইউজ করতে পারো, চুজ করতে পারো, কারণ এটা একটা আয়ুর্বেদিক ক্রিম। তো তোমরা ট্রাই আউট করতে পারো এই ক্রিমটা ডেফিনেটলি। সো এই ছিল গাইজ আজকের কম্পারিজন, তোমাদেরকে ডিটেলে আমি মোটামুটি বলে দিলাম। তো আশা করি আজকের এই কম্পারিজন ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং আশা করি ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্রথম এসে থাকলে নিচের সাবস্ক্রাইব বাটনে সাথে লাইক শেয়ার করবে, এবং আমার পাশে থাকবে, এবং প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। সো টেক কেয়ার, বাই।